জয়পুরহাটে বাতিল হচ্ছে ৬১ চালকলের নিবন্ধন। চাঁদপুরে মেঘনার মরা মাছ ভেসে ওঠার ঘটনা তদন্তে ৮ সদস্যের কমিটি গঠন। ওসিকে পেটানোর হুমকি দেওয়া সন্ত্রাসীকে ধরতে পুলিশের পুরস্কার ঘোষণা। টিকটক ভিডিও নিয়ে আপত্তি, পাকিস্তানের বাবার হাতে মেয়ে খুন। চ্যানেল পূর্ব বাংলার শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। জয়পুরহাট জেলার ৬১ চালকলের নিবন্ধন বাতিল হচ্ছে। এসব চালকলের খাদ্যশস্যের নিবন্ধন ও চালকলের বিদ্যুৎ সংযোগও থাকবে না। চলতি আমন মৌসুমে এই চালকলগুলোর মালিকেরা সরকারের সঙ্গে সেদ্ধ চাল সরবরাহের চুক্তি সম্পাদন না করায় এ সিদ্ধান্ত নিয়েছে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়। চলতি আমন মৌসুমে সরকারের সঙ্গে সেদ্ধ চাল সরবরাহের চুক্তি করেনি এমন ৬৬টি চালকলের মালিককে চলতি বছরের ১২ জানুয়ারির মধ্যে চুক্তি সম্পাদনের জন্য নোটিশ দিয়েছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। তবে ওই সময়ের মধ্যে ৫টি চালকল ছাড়া অন্য চালকলগুলোর মালিকরা সেই নোটিশে সাড়া দেননি। এখন নীতিমালা অনুযায়ী চাল সরবরাহের চুক্তির বাইরে থাকা চালকলগুলোর নিবন্ধন, খাদ্যশস্যের নিবন্ধন ও বিদ্যুৎ সংযোগও থাকবে না বলে জানিয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে ব্যাপক হারে মাছ ও জলজ প্রাণী মরে ভেসে ওঠার ঘটনা তদন্তে ৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার সকালে ঢাকার পরিবেশ অধিদপ্তর ওই কমিটি গঠন করে। মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, মেঘনার মতলব উত্তর উপজেলার আমিরাবাদ থেকে ষাটনল পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে ১৫ থেকে ২০ দিন ধরে ব্যাপক হারে বিভিন্ন জাতের মাছ ও জলজ প্রাণী মরে ভেসে উঠছে। এসব মরা মাছ নদীর তীরে এসে স্তূপ হচ্ছে। কলকারখানার বর্জ্যে মেঘনার পানি অতিরিক্ত দূষণের ফলে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন। এ নিয়েও বিভিন্ন সংবাদপত্রে একাধিক প্রতিবেদন ছাপা হয়েছে। বিষয়টি তদন্তে আজ সকালে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে ৮ সদস্যের কমিটি গঠন করা হয়। এতে পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সোহরাব আলীকে আহ্বায়ক করা হয়। ৫-৭ দিনের মধ্যে ওই কমিটির প্রতিবেদন দেওয়া হবে। ফেসবুক লাইভে এসে ওসিকে পেটানোর হুমকি দেওয়ার পরদিন সন্ত্রাসীকে ধরতে পুরস্কার ঘোষণা করেছে চট্টগ্রাম নগর পুলিশ। সেই সন্ত্রাসীর নাম মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আজ বৃহস্পতিবার নগর পুলিশের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই পুরস্কার ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাজ্জাদের অবস্থান সম্পর্কে সঠিক তথ্য দিয়ে গ্রেফতারে পুলিশকে সহায়তা করবে তাকে নগর পুলিশের পক্ষ থেকে উপযুক্ত পুরস্কৃত করা হবে। তবে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। পাকিস্তানে এক বাবা তার কিশোরী মেয়েকে গুলি করে হত্যা করেছেন। তিনি স্বীকার করেছেন মেয়ের টিকটক ভিডিও নিয়ে তার আপত্তি ছিল। এর জেরে মেয়েকে হত্যা করেছেন। এই বাবার নাম আনোয়ারুল হক, মেয়ের নাম হীরা আনোয়ার। মেয়েটির বয়স ১৩ থেকে ১৪ বছরের মধ্যে। আনোয়ারুল হকের মার্কিন নাগরিকত্ব রয়েছে। তার মেয়েও মার্কিন নাগরিক। আনোয়ারুল হক সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে পরিবারসহ পাকিস্তানে ফিরে আসেন। গত মঙ্গলবার পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় তিনি তার মেয়ে হীরাকে গুলি করে হত্যা করেন। তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। আনোয়ারুল হক প্রথমে তদন্তকারীদের বলেছিলেন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা তার মেয়েকে গুলি করে হত্যা করেছে। তবে পরে স্বীকার করেন তিনিই মেয়েকে হত্যা করেছেন।